হালিশহর এরিয়াতে পেশোয়ারি খাবারের জন্য পপুলার রেস্টুরেন্ট পেশোয়ার এক্সপ্রেস নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হালিশহরে যারা থাকেন অনেকেই পেশোয়ার এক্সপ্রেস চিনেন, যারা এখন পর্যন্ত চিনেন না তাদের জন্য বলে রাখছি, হালিশহর এসি মসজিদ মোড়ে তাকালেই দেখতে পাবেন পেশোয়ার এক্সপ্রেস। জায়গাটা সবসময় ক্রাউডেড থাকে, তার কারণে আমি ধরেই নিচ্ছি জায়গাটা পপুলার। ওনাদের কিন্তু শেফ চেঞ্জ হয়েছে, ওনারা পেশোয়ারি খাবার দাবারের পাশাপাশিও ইন্ডিয়ান কিছু আইটেম এনেছে। এই রেস্টুরেন্টটা আমার প্রায় সময় ভিজিট করা হয়, যারা আমার স্টোরি ফলো করেন তারা হয়তো খেয়াল করেছেন। ওনাদের নতুন মেনু থেকে আমরা ওই দিন কিছু কারি আইটেম ট্রাই করেছিলাম। শুরুতেই থাকছে বাটার চিকেন। বাটার চিকেনের দাম পড়বে 360 টাকা। চিকেনগুলো বাইট সাইজে কাটা হয়, আমি এটাই প্রেফার করি, তাহলে একদম মশলাটা ভালো মতো ঢুকে। আমার এই নিয়ে এটা এখান থেকে 3বার ট্রাই করা হয়েছে, সো আমি বলবো যে কোয়ান্টিটি সার্ভ করে সেটা 2 জনের জন্য এনাফ। ফুড কালার হয়তো একটু এদিক সেদিক হতে পারে, ফোনের ক্যামেরার কারণে একটু ওভার স্যাচুরেটেড মনে হচ্ছে। চিকেনটা বেশ ক্রিমি অ্যান্ড ফ্লেভারফুল। আপনার যদি বাটার চিকেন পছন্দ হয়ে থাকে দেন ইউ ক্যান গো ফর দিস। আমরা এরপর ট্রাই করেছিলাম মুরগ মাখান। মুরগ মাখানে 6 পিস আপনারা চিকেন মালাই কাবাব পেয়ে যাবেন। কাবাবগুলো ক্রিম এবং বাটারের মধ্যে ডিপ করা থাকে। আমি এর আগে অনেকের ভিডিও দেখেছি যেখানের মধ্যে ক্রিম এবং বাটারের পরিমাণ অনেক বেশি ছিল, বাট যেদিন আমাকে সার্ভ করেছে সেদিন আমার কাছে কম মনে হয়েছে। আদারওয়াইজ কাবাবগুলো বেশ সফট ছিল আর খেতে একটু সুইট। কেউ যদি চিন্তা করে থাকেন মুরগ মাখান ট্রাই করবেন তাহলে করতে পারেন। আর আমরা নিয়েছিলাম গার্লিক নান এবং এই কাশ্মীরি নানটা। গার্লিক নানটা ভালো ছিল, কাশ্মীরি নানটা 160 টাকা পড়বে। টেস্ট একটু সুইট অ্যান্ড ফ্রুটি, কেউ যদি এ ধরনের খাবার পছন্দ করেন ট্রাই করতে পারেন। আর এখানে কিন্তু 2 পিস করে নান ছিল। যারা নিহারি পছন্দ করেন বাট একটু সুইট, যেরকমটা হচ্ছে আমরা চিকেন স্যুপ খাই ওই রকমের টেস্টের যদি কিছু খুঁজে থাকেন তাহলে এটা ট্রাই করতে পারেন। অন্যান্য আইটেমগুলোর তুলনায় এটা আমার কাছে একটু রিজনেবল লেগেছে। আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা। চিকেন টিক্কা মশালাতে 6 পিস টিক্কা কাবাব সার্ভ করে। টিক্কা কাবাব বা টিক্কা ফ্লেভারটা যাদের পছন্দ তারা এটা ট্রাই করতে পারেন। এটা আমার কাছে অন্যান্য আইটেমগুলোর তুলনায় একটু স্পাইসি মনে হয়েছে। যারা স্পাইসি ফুড পছন্দ করেন তাদের জন্য আমি এটা রেকমেন্ড করব। আমার কাছে ওনাদের কারি আইটেমগুলো নিয়ে তেমন একটা আহামরি কমপ্লেন নেই, তবে ম্যাক্সিমাম আইটেমগুলো একটু সুইট, শুধুমাত্র এটাই আমার কাছে একটু স্পাইসি মনে হয়েছে। স্পাইসি লাভারদের জন্য তেমন একটা অপশন এখানে ছিল না। আমরা ট্রাই করেছিলাম বিফ পাগলা ভুনা। এটা নাকি ওনাদের এখানকার মোস্ট সেলিং একটা আইটেম। যারা বিফ পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন, তবে টেস্ট একটু আচারি। আমি ভাবছিলাম একটু কালা ভুনা টাইপের টেস্ট হবে কালার দেখে, বাট একদমই কালা ভুনার মতো টেস্ট, একটু আচারি ফ্লেভার থাকবে। এই ধরনের আচারি কারি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ট্রাই করতে পারেন, আদারওয়াইজ আমি রেকমেন্ড করব না। আরেকটা ব্যাপার যেটা আমি প্রতিটা ভিডিওতে মেনশন করছি সেটা হচ্ছে আপনারা যদি সেম কোয়ান্টিটির খাবার দাবার না পান তাহলে চুপ করে থাকবেন না, প্লিজ অবশ্যই রেস্টুরেন্টকে ব্যাপারটা জানাবেন। আমি চাই আমার প্রতিটা ফলোয়ার এবং অডিয়েন্সের আমার মতো সেম এক্সপিরিয়েন্স হোক। চিকেন রেশমি বাটার মশলা এই কারিটাতে আদার টেস্টটা একটু প্রমিনেন্ট, আদারওয়াইজ এখানেও রেশমি কাবাবটা ইউজ করে। আর গ্র্যাভিটা একটু থিক, একটু ক্রিমি। আপনারা যদি রেশমি কাবাব পছন্দ করেন তাহলে রেশমি কাবাবের যে আইটেমগুলো আছে সেগুলো ট্রাই করতে পারেন। কারি ছাড়াও কিন্তু এখানে কাবাব আইটেমও পাচ্ছেন। হারিয়ালি কাবাব অ্যান্ড রেশমি কাবাবটা ট্রাই করেছিলাম। আপনার যদি নন স্পাইসি খাবার ভালো লাগে তাহলে আপনি রেশমি কাবাবটা ট্রাই করতে পারেন, আর যদি স্পাইসি খাবার ভালো লাগে তাহলে হারিয়ালি কাবাবটা ট্রাই করতে পারেন। আমি আবারও বলছি, সেম কোয়ান্টিটির সেম ফুড যদি আপনি না পান তাহলে অবশ্যই রেস্টুরেন্টে কমপ্লেইন করবেন। পেশোয়ার এক্সপ্রেসে কিন্তু আপনারা ব্রেকফাস্টও করতে পারবেন। 7:30 থেকে ওনাদের ব্রেকফাস্ট মেনু অ্যাভেলেবেল। আর যে আইটেমগুলো আমি দেখালাম সেগুলো আপনারা রাতের 11:30 পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।